রাজ্য ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসে, আর তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের মুর্শিদাবাদের ব্যাগ ভর্তি সকেট বোমা মিলেছে, আর তাতেই ছড়িয়েছে নতুন করে চাঞ্চল্য। আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, চড়ছে রাজনৈতিক পারদ। কি করে ওই বোমাগুলো ব্যাগের ভেতরে রাখা হয়েছিল? তাহলে কি বড়সড় কোনো অশান্তি ঘটানোর ছক কষছিল দুষ্কৃতীরা? এমন প্রশ্নও সামনে আসছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদ জেলা জুড়ে পুলিশের বোমা মুক্ত অভিযান তুঙ্গে। আর এই আবহে বৃহস্পতিবার ফের বড়সড় সাফল্য পেল লালগোলা থানার পুলিশ। এদিন দুটি পৃথক পৃথক এলাকা থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে লালগোলার আড়ইমারি ডিহিপাড়া হাই স্কুলের পাশে এবং কৃষ্ণপুর তেঘড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। আর এই দুই জায়গা থেকে মোট আনুমানিক 18টি সকেট বোমা উদ্ধার করা হয়। কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং তারপর বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারপর ব্যাগের ভেতর থেকে সকেট বোমাগুলোকে এক এক করে উদ্ধার করে সেগুলিকে নিষ্ক্রিয় করে। বোমা মুক্ত মুর্শিদাবাদ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সম্প্রতি একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এরপর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার বোমা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের খবর সামনে আসছে। পুলিশ সূত্রে খবর, বিগত 11 দিনে বহরমপুর, মুর্শিদাবাদ জেলা পুলিশ থেকে 1000-এরও বেশি বোমা উদ্ধার করা হয়েছে। এই নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। মুর্শিদাবাদে জোর কদমে চলছে বোম রিকভারি। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকেই চলছে বিপুল পরিমাণে বোম উদ্ধারের ঘটনা। প্রত্যেক দিনই প্রকাশ্যে আসছে যে বিভিন্ন এলাকায় যে সকল বোমাগুলি মজুত করে রাখা ছিল সেইগুলি পুলিশের উদ্যোগেই উদ্ধার করা সম্ভব হচ্ছে। এখনো পর্যন্ত এই 10 থেকে 11 দিনের মধ্যেই পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 1019টি বোম উদ্ধার করেছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করেছে মুর্শিদাবাদ পুলিশ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে। এবং এর জন্য প্রায় 25টি কেসও করেছে পুলিশ। তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 20 জনকে। এখনো পর্যন্ত বেশ কিছু অভিযুক্তর বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে, বেশ কিছু অভিযুক্ত পলাতকও হয়ে আছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদ পুলিশ সুপার তিনি সাংবাদিক বৈঠক করেই জানিয়েছিলেন যে তার নিজস্ব একটি নাম্বার তিনি দিয়েছিলেন, যদি কারোর কাছে এই ইনফরমেশন থাকে যে কোথাও বোম মজুত করা হয়েছে বা বোম বাঁধার কাজ চলছে, বোম নিয়ে আসা হচ্ছে, বিস্ফোরক মজুত করা হয়েছে, সেই ইনফরমেশন থাকলেই তার সরাসরি নাম্বারে যেতে কমপ্লেন করা হয়। এবং এই কমপ্লেন যদি কেউ করে থাকে তাহলে তার নাম, পরিচয় সমস্ত কিছু গোপন থাকবে এবং পরবর্তীতে গোপনে তাকে পুরস্কৃতও করা হবে, এমনই বার্তা দেওয়া হয়। এবং বেশ কিছু লিফলেট বিলি করা হয় মুর্শিদাবাদ জেলা জুড়ে। আর তারপরেই এই ধরনের বোম উদ্ধারের ঘটনা প্রতিনিয়তই চোখে পড়ছে এবং বোম স্কোয়াডকে সাথে নিয়েই প্রত্যেকটি থানা এলাকায় চিরুনি তল্লাশি করছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার পুলিশ। প্রত্যেকটি থানার পুলিশ স্নিপার ডগ সহ বোম খোঁজার যে সামগ্রী হয় সমস্ত কিছু নিয়েই বিভিন্ন এলাকা, যেই এলাকাগুলি স্পর্শকাতর এলাকায় যেগুলিতে বোম মজুদ থাকার ঘটনা বিগত দিনেও পুলিশের নলেজে আছে, পুলিশের চিন্তাভাবনায় আছে, পুলিশ যেই জায়গাগুলিতে একাধিকবার কেস হয়েছে, একাধিকবার বোম বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই জায়গাগুলিতে কড়া নজরদারি এবং চিরুনি তল্লাশি। এই তল্লাশির পরেই 1000-এরও বেশি বোম উদ্ধারের ঘটনা ঘটেছে, যেগুলিকে আপাতত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং 25টি মামলাও করা হয়েছে এই বোম উদ্ধারের ঘটনায়।
20 জনকে গ্রেপ্তারও করা হয়েছে জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে। আবারও লালগোলার 2টি পৃথক পৃথক জায়গা থেকেও বোম উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। আবারও সকেট বোমা। লালগোলা একদম সীমান্তবর্তী যেটা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী লালগোলা, সেই লালগোলারই একটি হচ্ছে ডিহিপাড়া স্কুলের কাছ থেকে, একটা হচ্ছে কৃষ্ণপুর তেঘরিপাড়া বলে যে দুটি জায়গা, সেই দুটি জায়গা থেকেই সকেট বোমা উদ্ধার করেছে। প্রায় 18 পিস সকেট বোমা উদ্ধার করেছে লালগোলা থানার পুলিশ এবং বোম স্কোয়াডের তৎপরতায় সেগুলিকেও নিষ্ক্রিয় করতে পারা সম্ভব হয়েছে। তবে মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশ যে লিফলেট বিলি করেছে এবং যে নাম্বার দিয়েছে সেই সূত্র ধরেই কিন্তু এই ইনফরমেশন আসছে এবং তার বেসিসেই পুলিশ গিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছচ্ছে এবং বোমগুলি উদ্ধার করেছে। বিভিন্ন জায়গায় হয়তো আতঙ্কে যে পুলিশ চলে আসবে, কেউ ইনফরমেশন দিয়ে দিলে পুলিশ আমার বাড়ি চলে আসবে, তারাও কি করছে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ব্যাগে করে বোম গিয়ে রেখে আসছে, তারপরে পুলিশকে জানাচ্ছে। সেই বোমগুলিও কিন্তু উদ্ধার করতে পারছে পুলিশ। তবে পুলিশ সূত্রে এটাও বলা হচ্ছে যে কোনোভাবেই 2026-এর নির্বাচনের আগে এলাকায় বিস্ফোরক বা বোম রাখা যাবে না, সমস্ত কিছুই নিষ্ক্রিয় করে ফেলবে পুলিশ। এবং যে সকল মানুষজন বিগত দিনের এই বোমাবাজির কেসে যাদের নাম যুক্ত ছিল, যাদের নাম নথিভুক্ত হয়ে আছে, তাদের ওপরেও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তে এই বার্তায় দেওয়া হচ্ছে যাতে এলাকায় কোনোভাবেই এই নাশকতা কেউ ছড়াতে না পারে, আর বোম মজুত করার কথা যেন স্বপ্নেও না ভাবে। এবং যে সকল মানুষজনের বিগত দিনের এই বোম ব্লাস্ট করা, বোমের মশলা মজুত করার সাথে নাম যুক্ত আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু একাধিক মামলা করা হচ্ছে। এবং প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলা পুলিশ যেটা চাইছে, যে সকল মানুষজন এই ধরনের কার্যকলাপের সাথে যুক্ত আছে তাদেরকে কোনোভাবেই নিস্তার দেবে না পুলিশ, কোনোভাবেই পুলিশের হাত থেকে রেহাই নাই তাদের। সেই কারণেই এই তদারকি চলছে এবং এই তদন্তে এমনটাই বেরিয়ে আসছে যে 1019 পিস বোম যে মজুত করা ছিল, বিভিন্ন সময় হয়তো এই বোমগুলি ব্যবহার করা হতো, এইগুলি মজুত করা বোম সমস্তটাই উদ্ধার করতে সক্ষম হয়েছে। এখনও প্রত্যেক দিন এবং প্রতিনিয়তই বোম উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়। আবারও কোনো কিছু হলে সেইখানেই কোনো খবর এসে পৌঁছলেই পুলিশের কাছে সেই এলাকাতে পৌঁছে যাচ্ছে পুলিশ এবং রাতভরই তল্লাশি চালাচ্ছে। এমনই চিত্র উঠে আসছে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকা থেকেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।